৩ দিন পরও ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা যায়নি। ডিসি অফিসে ফাটল ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে সদর উপজেলা প্রশাসনের কার্যক্রম। এ বিষয়ে বিস্তারিত জানাতে নরসিংদী সদর উপজেলা পরিষদ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সোহাগ মিয়া। সোহাগ, নরসিংদীতে আসলে এই পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ কতটুকু বা কি দেখতে পেরেছেন বা কতটুকু জানতে পেরেছেন আমাদের সে বিষয়ে জানাবেন। ধন্যবাদ আপনাকে। 5.7 মাত্রার যে ভূমিকম্প হয়েছে তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নরসিংদী জেলা এবং নরসিংদী সাধারণ মানুষের মধ্যে এখনো একটা চাপা আতঙ্ক বিরাজ করছে। নরসিংদী জেলাতে এখনো পর্যন্ত আহ, সেইভাবে ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটা নির্ধারণ করা না গেলেও জেলা প্রশাসনের একটা সূত্র মতে জানা গেছে যে এখনো পর্যন্ত প্রায় শতাধিক সরকারি বেসরকারি ভবনে ফাটল ধরেছে এবং বিশেষ করে ডিসি কার্যালয় এবং উপজেলা পরিষদের ভবনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে আমি উপজেলা পরিষদে রয়েছি। এই উপজেলা পরিষদের একটি বহুতল ভবনে আমরা ঘুরে দেখেছি যে বিভিন্ন অংশ খসে পড়েছে এবং বিভিন্ন অংশ ভেঙে গেছে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। এখানকার যে কর্মকর্তা রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে পর্যাপ্ত পরিমাণ কার্যক্রম চালানোর জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকার জন্য ঝুঁকি নিয়ে উপজেলা প্রশাসনের কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন। এই ভূমিকম্পের 3 দিন পেরিয়ে গেলেও এখানে মানে ক্ষয়ক্ষতির পরিমাণ জেলা প্রশাসকের কার্যালয় থেকে নির্ধারণ করা না গেলেও তারা বলছেন যে শতাধিক সরকারি বেসরকারি ভবনে ফাটল ধরেছে এবং এখনো পর্যন্ত নরসিংদীতে প্রায় এই ভূমিকম্পে 5 জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। এছাড়াও যে গুরাশাল যে তাপবিদ্যুৎ কেন্দ্র ছিল সেটি সাময়িক বন্ধ থাকার পর এখন এটার কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে আমার কাছে তথ্য রয়েছে। এই ছিল নরসিংদী থেকে ক্ষয়ক্ষতির সবশেষ তথ্য।